সকালে ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করছিলেন হিজলবাড়ি গ্রামের মাহতাব উদ্দিন। এক পর্যায়ে তাকে গোখরা সাপে দংশন করে। স্থানীয় তাকে নিয়ে যায় চৌগাছা গ্রামে এক কথিত ওঝার কাছে। দীর্ঘ 4 ঘন্টা ধরে ওঝার অপচিকিৎসার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন মাহতাব উদ্দিন। এরই মধ্যে ধানের ক্ষেত থেকে গোখরা সাপটি ধরা হয়। পরে সাপ ও মাহতাব উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি মেহেরপুরে গাংলী উপজেলার হিজলবাড়ি গ্রামে। একবার কাইলে বলতে মারলাম, মারার পরে এসে কেবল মেজবার কাছে পুষেছি, মেজবা আমাকে সাপে কামড়েছে। যখন সাপে কামড়েছে বলছে, আমি গাড়ি নিউটন করে আপনার মেজব্বা গামছা দিয়ে বাঁধার পরে আমারও একটা উড়না মতো ছিল, আমি আবার পেঁচালাম, পেঁচে কাদার থেকে শুকনায় তুললাম। রুগীও বলছে আমার ভালো লাগছে, ওঝাও বলছে যে না বেশ কমে গেছে। এরকম করতে করতে পরে ঘন্টাখানিক পরে বললো যে না আমার ভালো লাগছে, এখন আর কোনো সমস্যা নেই। রুগী নিজেই বললো। তারপরে আমি ওখান থেকে তাহলে আমরা বললাম তাহলে আমরা বাসায় যাই। ওনাদের তখন নিজের লোকজন অনেক চলে এসেছিলো। আসার পরে আমি ওখান থেকে আমার একটু ব্যক্তিগত কাজে আমি একটু ভাটপাড়ায় চলে এসেছি। ভাটপাড়ায় থেকে ঘুরে বাড়িতে খাওয়া দাওয়া করছি, এর মধ্যে আবার খবর গেল যে অবস্থা খুব খারাপ। তারপরে আমি এখানে এসেছি, এসে পেয়ে মাহতাব উদ্দিনের পরিবারের লোকজন জানান, হাসপাতালে রোগী নিয়ে গেলে সাপের পরিচয় দিতে হয়, এমন ভ্রান্ত ধারণা রয়েছে গ্রামের মানুষের মধ্যে। তাই আধুনিক চিকিৎসার পরিবর্তে কথিত চিকিৎসার উপর তাদের আস্থা বেশি। আমার বয়স ধরেন 71-72 বছর বয়স হয়ে যাচ্ছে, বুঝলেন। আমি কোনদিন ওই হাসপাতালে রোগী নিয়ে যাই আমি দেখি, বুঝলেন। আমরা দেখেছি আমাদের বাড়ির কাছেই কবিরাজ, ওই কবিরাজের কাছে আসতো, কাপড়ির কাছে আসতো। আমরা দেখি যে জীবন ভরি ছোট কাল দেখে আসছি, আর সাথে আমরা কবিরাজের বাড়ি নিয়ে যাই। কবিরাজের বাড়ি ধরা করে ভালো হয়ে চলে আসে। মানে এটা কি হয়েছে আল্লাহ হাসপাতালে নেয় না কেন? হাসপাতালে নেয় না তো, চাষি মানুষরা নেয় না। রোগীর মৃত্যুর পরেও কথিত ওঝা দাবি করেন তারা রোগীকে সুস্থ করে তুলেছিলেন। বিষয়টা হচ্ছে, আমরা চৌগাছার বাসিন্দা। আমরা দীর্ঘদিন ধরে আমার বাপ দাদা থেকে পূর্বপুরুষ থেকে এই সাপের চিকিৎসাটা দিয়ে আসছি আমরা, এবং অন্যান্য চিকিৎসা দিই, যেমন ঘা পচলা, এইগুলো আমরা চিকিৎসা করে থাকি। এখন বিষয় হচ্ছে যে ওনাকে সাপে কামড় দিয়েছে, এটা খুরির সাপ, এক কথায় কুলিম সাপ যাকে বলা হয়, ঠিক আছে। ওনার রগে কামড় দিয়েছে। প্রাথমিকভাবে ওই যে বান্ধন দেওয়ার পরে আমরা বংশ পরম্পরাভাবে যেভাবে চিকিৎসা করে আসছি সেভাবেই করে আসছি। কিন্তু উনি যখন আসে তখনই শুরু থেকেই তিনি টালবেটাল, ঠিক আছে, মানে আনইজি ফিল করছে। তখন আমরা বুঝলাম যে ইনি তো একটু খুব মানে সম্ভবত খুব ক্রিটিক্যাল কি এইটা। আমরা বললাম যে ঠিক আছে, আমরা আপনারা যদি পারেন, যে ওরা কেউ কেউ বলছে হাসপাতালে নিয়ে গেলে ভালো, আমাদের নিয়ে যান, সমস্যা নেই। আমাদের পক্ষ থেকে না আপনাদের আমরা ডাকছি, না আপনাদের কোনো কিছু বলছি, আপনারা আসছেন, আমরা চিকিৎসা দিয়ে থাকি, ইতিপূর্বে দিয়েছি, ভালো হয়েছে এবং ভালো হয় ইনশাল্লাহ। তো সেই জন্য আমরা চেষ্টা করছি। তারপরে ওনারা বললো যে না, আপনার কাছে চিকিৎসা করবো না, আমরা হাসপাতালে নিয়ে যাব। এটা আমরা দীর্ঘদিন ধরে, আজ থেকে প্রায় 1-150 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই কাজটা করে আসছে, এবং আমরা এটা করি। এবং আমি অনেক জায়গাতে সাপ ধরতে যাই, সাপের কামড় খাই, আমি এইভাবেই আমরা ট্রিটমেন্ট করি, আমরা জেগে উঠি। দীর্ঘ সময় ধরে কথিত ওঝা চিকিৎসার নামে অপচেষ্টা চালিয়েছেন। সাপে দংশন করলে একমাত্র কার্যকর চিকিৎসা হলো অ্যান্টিভেনম। ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে আসা উচিত ছিল বলে জানান এই চিকিৎসক। এই ধরনের রোগীগুলোর জন্য সরকারি হাসপাতালে আমাদের অ্যান্টিভেনম সাপ্লাই থাকে। হ্যাঁ, তো যদি রোগীকে সময় মতো আনা যায় তাহলে অ্যান্টিভেনম দিলে বেশিরভাগ রোগী বেঁচে যায়। ওঝাদের কাছে যেটা নিয়ে যাওয়া হয়, এটা একটা আমরা বলবো যে প্রতারণা। কারণ বাংলাদেশের বেশিরভাগ সাপ আসলে অবিষাক্ত। ওরা ওই রোগীগুলোকে ভালো করার নাম করে রোগীদের সঙ্গে এক ধরনের প্রতারণা করতেছে। তো আসলে বিষাক্ত সাপ যেগুলো কামড়ায় তাদের বিষ নামানোর কোনো প্রক্রিয়া নেই, একমাত্র অ্যান্টিভেনমই তাদের জীবন বাঁচাতে পারে।